90% মানুষ থোড় এভাবেই ভুল কাটে আর কাটার পর একটা ছোট্ট ভুলে কালো হয়ে যায়। আজ আমি দেখাবো কিভাবে একদম ঠিকভাবে থোড় কাটতে হয় আর কি করলে কাটার পরও থোড় একদম ফ্রেশ থাকবে। সাথে থাকছে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো স্বাদকে নিয়ে যাবে একদম নেক্সট লেভেলে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করি। আমরা শুরু করব থোড় কাটা দিয়ে। প্রথমেই থোড়ের শক্ত খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ খোসাটা ছাড়ানো হয়ে গেলে দেখবে ভেতরে একটা নরম অংশ রয়েছে, সেটাই আমাদের লাগবে। এবার পাতলা পাতলা গোল গোল করে কেটে নাও। আর কাটার সময় দেখবে সরু সুতোর মতো আঁচ দেখতে পাবে, সেটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নেবে, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এটা কিন্তু খুবই জরুরি, কারণ থোড় দিয়ে তুমি যা কিছুই রান্না করো না কেন, এই আঁশটা থাকলে কিন্তু খেতে জঘন্য লাগবে। তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধে না হয় তাই এই অংশটাতে স্পিড বাড়াইনি আমি। এবার পাতলা পাতলা করে কাটা চাকতিগুলোকে লম্বা লম্বা করে কেটে নাও, যেমন করে আমরা আলু ভাজা কাটি। তবে মনে রাখবে থোড় কাটার পরে কিন্তু এমনি রাখলে চলবে না, তাহলেই থোড় কালো হয়ে যাবে। তাই কাটার আগেই একটা বড় পাত্রে খানিকটা হলুদ জল নিয়ে বসবে। কাটার সঙ্গে সঙ্গে থোড়টাকে হলুদ জলে ডুবিয়ে দেবে ভালো মতো, তাহলে কাটার একদিন পর রান্না করলেও থোড় একদম কালো হবে না। আমি যেভাবে কাটাটা দেখালাম তোমরা সেইভাবে থোড় ছেঁচকিও রান্না করতে পারবে। থোড় ছেঁচকি রেসিপি রয়েছে আমার চ্যানেলে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আমি বাটা করতে সম্পূর্ণটা নেব না, 2 কাপের মতো লাগবে, তাই আলাদা করে তুলে নিচ্ছি। এবার একটু হালকা হাতে চটকে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সামান্য লবণ দিয়ে থোড়টাকে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। থোড় নরম হলে 1 ফুট দিলেই হয়ে যাবে, নইলে একটু সময় লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও, তোমার সাপোর্টটাই আমার কাছে অনেক কিছু। এমন আরো রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো লাগলে শেয়ার করে দিও তোমার আপন মানুষদের সাথে। সেদ্ধ হলে জলটাকে ছড়িয়ে ফেলো। এবার একটা মিক্সির পাত্রে একে একে নিয়ে নাও কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত। আমি শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমাদের হাতের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকলে 1/2 কাপের মতো ব্যবহার করুন। আর দাও স্বাদ মতো লবণ, হলুদ, যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি 2টো পাকা লঙ্কাও দিয়েছি, তবে এই বাটাটাতে কিন্তু শুকনো লঙ্কা একদম ব্যবহার করবে না। দিয়ে দেব সেদ্ধ থোড়, আর দেব কালো জিরা। এটাকে কিন্তু একদম স্কিপ করবে না, এটাই এই বাটার সাথে এক অনন্য মাত্রা যোগ করবে। এবার একদম মিহি করে বেটে নাও। এইভাবে বাটলে সর্ষেও কিন্তু একদম তেতো হবে না। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নাও। তেল গরম হলে দাও মিহি করে বাটা থোড় এবং মিক্সির পাত্রটা ধুয়ে জল। স্বাদ মতো মিষ্টি। এই বাটাটার স্বাদ একটু ঝাল, একটু মিষ্টি আর একটু নোনতা হবে, তাই মিষ্টিটা একদম বাদ দিও না, প্রয়োজনে মাত্রা কমিয়ে দিতে পারবে। একদম মৃদু আঁচে রান্নাটা করো। যে কোনো বাটা যত মৃদু আঁচে করবে ততই স্বাদ খুলবে। এখন মিশ্রণটা ঘন আছে তাই আমি ঢাকনা দিয়েছি, নইলে বড় ছিটকে গায়ে আসে। খুব ঘন ঘন নাড়তে হবে, এটা কিন্তু খুব জরুরি একটা স্টেপ, নইলে নিচ থেকে পুড়ে উঠবে। মিশ্রণটা খানিকটা শুকিয়ে আসলে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন শুধু ক্রমাগত নাড়তে নাড়তে মিশ্রণটাকে শুকিয়ে মন্ডল মতো করে নিতে হবে। আজ কিন্তু সবসময় একদম মৃদু থাকবে। মাঝপথে লবণ মিষ্টি একটু দেখে নিও, লাগবে দিও। বাটাটা হয়ে গেলে দেখবে কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে রান্নাটা একদম কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো থোড় বাটা, আর আমাকে কমেন্ট করে জানাও তোমার অনুভূতির কথা। তাহলে চলি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।